السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا. الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هادئا ونصيرا. الحمد لله. ويوم تشقق السماء بالغمام আর সেদিন আসমান মেঘমালা সহ ফেটে যাবে। ওয়ানুজিলাল মালাইকাতু তানসীলা এবং ফেরেশতাদেরকে দলে দলে নামিয়ে দেওয়া হবে। الملك يومئذ الحق للرحمن আর সেদিন রাজত্ব, সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহ। وكان يوما على الكافرين عسيرا
কাফিরা। আর সেই দিনটি হবে কাফিরদের জন্য অত্যন্ত কঠিন, অত্যন্ত মর্মান্তিক অবস্থা হবে সেদিন কাফিরদের জন্য। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আর জালিম সেদিন তার দুহাত কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, হায় আমি যদি সৎপথ গ্রহণ করতাম, রাসূলের সাথে আমি সৎপথ গ্রহণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় দুর্ভোগ, আমার কতই না ভালো হতো আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। নিঃসন্দেহে সেই আমাকে কোরআন থেকে পথভ্রষ্ট করেছে যখন তা আমার নিকট এসেছে তারপর। আকানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান তো হলো মানুষের জন্য মহা প্রতারক। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আর রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য বানাই রেখেছিল। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين। আর আল্লাহ বলবেন, এভাবেই আমি অপরাধীদের মধ্য থেকে প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছিলাম। وكفى بربك هاديا ونصيرا। আর আপনার প্রতিপালক যথেষ্ট আপনার পথ প্রদর্শক হিসাবে ও সাহায্যকারী হিসাবে। সম্মানিত সুধী, কিয়ামতের ময়দানে জালিমরা, এই দুনিয়াতে যত জালিমরা, যাদেরকে আধুনিক শক্তিধর রাষ্ট্র বলা হয়, যাদের কাছে পরমাণু বোমা আছে, পৃথিবীর আধুনিক অস্ত্র আছে, যাদের তারা দুর্বল রাষ্ট্রের মুসলমানদের উপরে অন্যায়ভাবে হামলা করে, অন্যায়ভাবে নারী, পুরুষ, শিশু, মসজিদ, মাদ্রাসা, এমন কোন স্থান নাই যে তারা ধ্বংস করে না দিচ্ছে। কিয়ামতের ময়দানে এই জালিমরা দুই হাত কামড়াতে থাকবে আর বলবে, হায় আমি যদি রাসূলের সৎপথ গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আফসোস করবে সেদিন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুক বন্ধু যাকে আমি অনুসরণ করেছি, সেই বন্ধু কি অবস্থা, কি কাজ করে, সে বন্ধুর ব্যবসা কি, সে বন্ধু কি সুদের সাথে, জেনার সাথে, ব্যভিচারের সাথে অন্যায় করে এ ধরনের কোন কার্যকলাপের সাথে জড়িত কিনা, আমি এই বন্ধুকে না বুঝে না শুনে তাকে যাচাই না করে সেই বন্ধুর সাথে সম্পর্কের কারণে আজকের আমার জাহান্নামে আসা লাগলো। সেদিন আফসোস করবে, আফসোস ছাড়া আমাদের আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সৎ বন্ধুদের সাথে চলা, যে বন্ধুর সাথে চললে আল্লাহ রাব্বুল আলামিন সে বন্ধুকে আল্লাহ নাজাত দিয়ে দেবে, আর সেই সৎ বন্ধুর সাথেও যে থাকবে সে বন্ধুর সঠিক রাস্তা অনুযায়ী চলবে, আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেখানো রাস্তা, আল্লাহর রাসূলের দেখানো রাস্তা, আল্লাহর রাসূলের দেখানো পথ যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।